আমরা বন্ধু সবাই একসাথে পাহাড়ে গেছি ঘুরতে। আর সব থেকে বড় পাওনা ছিল আজকের দিনটা হচ্ছে পূর্ণিমা, যেখানটায় এই চাঁদের আলোতে আরো মায়াবী করে তুলেছিল এই জায়গাটাকে, যেটা কিন্তু আমাদের সব থেকে বড় পাওনা ছিল এই ট্রিপে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আপনারা দেখছেন রয় স্টুডিও প্রেজেন্ট উড়নচণ্ডী। উড়নচণ্ডীর আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজ আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি ইয়ালবং। কলকাতার বন্ধু বাপ্পা এবং শামীমকে নিয়ে 5 দিনের একটি ট্রিপ করে সবে ফিরলাম শিলিগুড়ি। আর একদিন রেস্ট নিয়েই আবার বেরিয়ে গেলাম পরের দিন সকালবেলায় ইয়ালবংয়ের উদ্দেশ্যে শিলিগুড়ির বন্ধুবান্ধবদের সঙ্গে। হঠাৎ করেই প্ল্যান হলো, আর প্ল্যান করেই বেরিয়ে পড়লাম আমরা। আজ আমরা যাচ্ছি ইয়ালবং। ইয়ালবং এমন একটা জায়গা, শুধু এইটুখানি বলতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যে এরকম একটা জায়গা রয়েছে তা কিন্তু এতদিন আমার সত্যি কথা বলতে জানা ছিল না। আর সবথেকে বড় কথা, শিলিগুড়ি থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় ইয়ালবং। আমার জন্য এটা খুবই আশ্চর্যজনক যে এরকম জায়গা আমার থেকে কিভাবে লুকিয়ে থাকতে পারে। আর একটু দেরি হলেও ঠিক পেয়েই গেলাম ইয়ালবংকে। আশা করছি ইয়ালবংয়ের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক অনেক জায়গাটা সুন্দর লাগবে। আপনার পুরো ভিডিওটা দেখুন। ইয়ালবংয়ের এই এপিসোড আমরা 2টি ভাগে ভাগ করে নিয়েছি, ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে। দুটো দিনই খুব মজার, আপনারা দেখতে থাকুন ভিডিও। আজ সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, তার জন্য আমরা অনেকটাই লেট করে বেরোচ্ছি। এখন বাজে প্রায় 9:30। 9:30 মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের বেরানোর প্ল্যান ছিল 6:30 থেকে 7টার মধ্যে, কিন্তু আমরা অলরেডি 2 ঘন্টা লেট। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক কর্নেশন ব্রিজ পার করে ঢুকে গেলাম মালবাজারের দিকে। আমরা সকালে কেউ খেয়ে বেরোয়নি, তাই রাস্তায় কিছুক্ষণ বেরোতে না বেরোতেই পেয়ে গেছিল খিদে। তো কোথায় খাবো করতে করতে আর খাওয়া হয়নি। ঠিক বাগড়াকোটে ঢুকবো তার আগে গিয়ে মনে পড়লো আমাদের কিন্তু এখান থেকে খেয়ে যাওয়া উচিত, কারণ বাগড়াকোটের ভেতরে যদি আমরা ঢুকে যাই তাহলে কিন্তু আর কোনো খাবার দোকান আমরা পাবো না। সেই কারণে আমরা বাগড়াকোট থেকে একটুখানি আগিয়ে গিয়ে একখানা ছোট্ট দোকানে আমরা বিভিন্ন রকম কিছু খেলাম। মালবাজার পর্যন্ত যেতে হবে না, তার আগেই পড়বে বাগড়াকোট। বাগড়াকোটের চা বাগানের ভেতরে ঢুকে গিয়ে সেখান থেকে মিলিটারি ক্যাম্পের ভেতর থেকে ঢুকে নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা ধরেই যেতে হচ্ছে ইয়ালবং। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর তৈরি হচ্ছে আর খুবই উন্নত মানের হচ্ছে। এই রাস্তাটা হয়ে গেলে যাতায়াতের অনেকই সুবিধা হবে বলে আমরা মনে করছি, কারণ অসাধারণ প্ল্যানিং হচ্ছে এই রাস্তায়। ইয়ালবং কিন্তু আরও একভাবে যাওয়া যায়, সেটা হচ্ছে কালিম্পং হয়ে। কিন্তু কালিম্পং হয়ে গেলে অনেকটাই কিন্তু আপনাদের ঘুরে যেতে হবে, আর তাতে গাড়ি ভাড়াটাও অনেক বেশি পড়বে। সেই কারণে আমাদের বাগড়াকোট হয়ে যাওয়াই বেটার বলে আমার মনে হয়েছে। আর তার থেকেও বড় কথা, বাগড়াকোট হয়ে গেলে সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে। ওই রাস্তা থেকে যেতে গেলেই দেখবেন ডান হাতে পড়বে ইয়ালবং 6 কিলোমিটার, মানে ওই রাস্তা থেকে একদম নিচের দিকে নেমে যেতে হবে ইয়ালবংয়ের জন্য। সেই রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ বাজে রাস্তা, এতটাই বাজে রাস্তা যে ওই রাস্তা থেকে গেলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে। যদি আপনারা গাড়িতে বমি করার টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু বমিও পর্যন্ত হতে পারে, কারণ রাস্তাটা এতটাই অফবিট রাস্তা। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। প্রথমে দেখেই সবাই কিন্তু অবাক হয়ে গেছি, কারণ প্রত্যেকজনেরই হোমস্টেটা খুবই সুন্দর লেগেছে। দারুণ একটা জায়গা আর অসাধারণ একটা পরিবেশ, গাছপালায় ভর্তি, অনেক ফাঁকা জায়গা রয়েছে। আর কটেজটাও মানে হোমস্টেটাও দেখতে খুবই সুন্দর। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সবাই কিন্তু খুব এক্সাইটেড জায়গাটা নিয়ে। সবাই কিন্তু খুব মানে দেখেই খুব মজা করছে, মানে একটা আলাদাই একটা ব্যাপার সবার মধ্যে। মনের ভেতরে একটা আনন্দ রয়েছে সবার মধ্যেই। আসল কথা হবে নাই বা কেন, জায়গাটা যে খুবই সুন্দর একটা জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। পাহাড়ি হোমস্টেগুলোতে কিছু কিছু জিনিস খুব কমন দেখা যায়, সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন প্রতিটা হোমস্টেতেই কিন্তু আপনি কুকুর পাবেন, বিড়াল পাবেন, আর গাছপালায় ভর্তি থাকবে। ওরা কিন্তু গাছপালা খুব ভালোবাসে পাহাড়ি মানুষরা, ফুল গাছ, কোনো ফল গাছ বা সাধারণ কোনো গাছ। এখন আমরা দেখে নেব আমাদের রুমগুলো কেমন আছে হোমস্টেতে। হোমস্টের বাইরেটা কিন্তু পুরোটাই বাঁশের কাজ করা। এটা হচ্ছে একখানা কাপল বেডরুম, খুব সুন্দর একখানা বেডরুম, 2 জন থাকা যাবে এই বেডরুমে।
ওয়েস্টার্ন কোমোডে, বাথরুমটাও খারাপ নয়। এই হোমস্টেতে রুম রয়েছে ডাবল বেডরুমের 3খানা রুম আর একখানা হচ্ছে ডরমিটারি রুম, যেখানে কম করে 8 থেকে 10 জন থাকতে পারবে। সেখানে 4খানা বেড দেওয়া রয়েছে, এক একটা বেডে 2 জন করে থাকতে পারবে, আর অ্যাডজাস্ট করলে 3 জন করেও থাকা যাবে। যারা পশু পাখি ভালোবাসে তাদের কিন্তু এই হোমস্টে খুব সুন্দর লাগবে, কারণ এখানে হাঁস থেকে মুরগি থেকে শুরু করে বদ্রি পাখি, কুকুর, বিড়াল সবই কিন্তু আছে। সবার সঙ্গে কিন্তু টাইম কাটাতে পারবেন যদি আপনি একজন পশুপ্রেমী হন। এই যে বিড়ালটা দেখছেন, এ তো পুরো একদম আমার ছানার কপি, মানে আমার কাছে যে ছানা রয়েছে বিড়ালটা তার একদম সেম দেখতে একদম। তার জন্য ওকে দেখে আমার ছানার কথা মনে পড়ে গেল। হোমস্টেতে এসেই কোনো রকম ঘরের মধ্যে ঢুকে লাগেজগুলো রাখার পরেই সবাই কিন্তু বেরিয়ে গেছে, কারণ সবার মনে কিন্তু একখানা আনন্দ ছিল। আর আমি যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন, আমার মধ্যে কিউরিসিটি অনেক বেশি থাকে, কারণ আমি অনেক কিছু ভেবে ফেলি সেই জায়গাটাকে নিয়ে। এদিকে সবার পেয়েছিল খিদে আর সবাই খাওয়ার জন্য ব্যস্ত, আর এদিকে আমি একা একাই বেরিয়ে পড়লাম আশেপাশে এক্সপ্লোর করতে। দেখে নিলাম কোথায় কি আছে না আছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো, কারণ এই জায়গাটা হচ্ছে খুবই নিরিবিলি আর খুবই শান্ত, যেই পরিবেশ আসলে আমার খুব ভালো লাগে। বন্ধু সবাই একসাথে পাহাড়ে গেছি ঘুরতে, পথে পাখির গান আমাদের হৃদয়ে আনন্দে ভরে তোলে। বেলা শেষে সূর্য নেমে রাতের আলোয় আমরা যেই হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেটার নাম হচ্ছে নেচার অফ ইয়ালবং। এই হোমস্টের নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, আপনারা যদি চান এই হোমস্টেতে আসতে তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হোমস্টেতে ঢোকার মুখেই এরকম একখানা বাঁশ দিয়ে ঘেরা আর তালপাতার ছাউনি দিয়ে সুন্দর একটা বসার জায়গা করেছে। আমার মনে হচ্ছে এখানটায় কিন্তু মানুষ সন্ধ্যাবেলায় আড্ডা মারে বা পার্টি করে। জায়গাটা কিন্তু বসবার জন্য খুব সুন্দর। এইখান থেকে রয়েছে একখানা সিঁড়ি, যেটা একটু এক ধাপ উপরে উঠে যায়। এই উপরটা কিন্তু টেন্ট খাটানো হয়, যারা টেন্টে থাকতে চায় তাদের জন্য টেন্টের ব্যবস্থাও আছে। এইটা হচ্ছে রান্নাঘর, ওপরেরটা হচ্ছে ওনাদের পার্সোনাল রান্নাঘর, আর নিচেরটা হচ্ছে আমাদের জন্য রান্নাঘর, যেখানটায় রান্না হয় এবং গেস্টদের খেতে দেওয়া হয়। চলুন এখন আমরা লাঞ্চ করব, দেখি লাঞ্চে কি কি রয়েছে। এখানে লাঞ্চ করতেও কিন্তু মন্দ লাগবে না, কারণ আপনি জানলার সামনে বসে বসে খেতে খেতেও প্রকৃতি অনুভব করতে পারবেন। আমরা অনেকে এসেছি, তাই একটা কি দুটো টেবিলে হবে না, আমাদের লাগলো টোটাল 4টে টেবিল। দুপুরবেলায় খাবারে রয়েছে ডিম কষা, একটা শাকের তরকারি, আলু ভাজা এবং ডাল, সাথে রয়েছে পাঁপড় ভাজা। প্রত্যেক কটা রান্নাই কিন্তু খুবই টেস্টি হয়েছে, আর যেহেতু খিদে পেয়েছিল তাতে খাবারটাও অনেকটা বেশি করে খেয়ে ফেলেছি। দুপুরের লাঞ্চ করতে না করতেই কিছুক্ষণ বাদে বিকেল হয়ে গেল, আর আমরা পেয়ে গেলাম সুন্দর সুস্বাদু একটু চা আর তারই সাথে পকোড়া। সন্ধ্যার পার্টির জন্য আমরা অর্ডার দিয়েছিলাম 2 কেজি তন্দুরি। 2 কেজি তন্দুরির দাম পড়লো এখানে আমাদের 1200 টাকা। পিসগুলো অনেক অনেক বড় ছিল, আর তন্দুরিটা কিন্তু বেশ ভালো ছিল। আর বেশিরভাগ সময় এখানে কিন্তু কারেন্ট থাকে না, আর যখনই সন্ধ্যা হলো কারেন্টটা চলে গেল, আর তার যেন আলাদাই একখানা রহস্যময় ব্যাপার চলে আসলো এই জায়গাটায়। দারুণ লাগছিল, গা ছমছমে একটা ব্যাপার, তার মধ্যে মাঝখানে আলো জ্বালিয়ে চিকেন তন্দুরির সঙ্গে হালকা করে আমাদের পার্টি চলছিল। আর সবথেকে বড় পাওনা ছিল আজকের দিনটা হচ্ছে পূর্ণিমা, যেখানটায় এই চাঁদের আলোতে আরও মায়াবী করে তুলেছিল এই জায়গাটাকে, যেটা কিন্তু আমাদের সবথেকে বড় পাওনা ছিল এই ট্রিপে। ছুঁয়ে যায় মেঘের মতো জানালা খুলে থাকে, স্বপ্ন ভেঙে মন বলে যায় কোথা দিয়ে যায়, কথা বলে যায়। রাত নিঝুম আঁখি ভরে যায়, তোমার মতো ছায়া ভেসে যায়। এই মন জানে না কোথা সব, তোমার মতো কিছু নেই তো, তোমার মুখে জ্বলে
চোখছে। আমাদের পার্টি চললো অনেক রাত অবধি, অনেক রকম গল্প গুজব, অনেক এন্টারটেনমেন্ট। তার মধ্যে কেউ কেউ দেখালো নাচ, কেউ কেউ শোনালো গান, কেউ কেউ ভূতের গল্প শোনালো, আরও বিভিন্ন রকম কথা। আমাদের এতটাই রাত হয়ে গেছিল যে হোমস্টের মালিকদের ঘুমিয়ে পড়তে বললাম যে আমরা নিজেরা খেয়ে নেব। একটা কথা বললেই নয়, যেই কথাটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন হোমস্টেতে ঘুরি। এই হোমস্টের খাওয়া দাওয়া আমার কাছে একদমই আলাদা লেগেছে। মানে এরা প্রচণ্ড পরিমাণে বেশি করে রান্না করেছিল আমাদের জন্য। আমরা ছিলাম 9 জনের মতন, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু অনেক বেশি ছিল, যেইটা সচরাচর অন্য কোনো হোমস্টেতে থাকে না। অন্য কোনো হোমস্টেতে আপনারা যদি যান তাহলে চিকেন গোনাগুনতি 3 পিস থেকে 4 পিস করে দেওয়া হয়, চাইলেও 1 পিস 2 পিস বেশি দেওয়া হয়। কিন্তু এখানে আমাদের 9 জনের জন্য কম করে 20 জনের মতন চিকেন করেছিল, যেটা পরিমাণে অনেকটাই বেশি, ডবলেরও বেশি। আমরা ডিনারে খেলাম ডাল ভাত আলু ভাজা আর চিকেন। আলু ভাজাও কিন্তু পরিমাণে অনেক বেশি করেছিল, ডালটাও কিন্তু অনেক বেশি করেছিল। দুবেলার খাওয়াতেই অনেক অনেক বেশি বেশি করে আমাদের কিন্তু খাবার দিয়েছিল, যেটা অন্য হোমস্টেতে একদমই দেখা যায় না। আমাদের ডিনার করার পর অনেক খাবার বেঁচেছিল, সেগুলো আমি এক জায়গায় করে খাবারগুলো মেখে এই বাচ্চা কুকুরগুলোকে আর বিড়ালগুলোকে খাবার জন্য দিয়েছিলাম। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ইয়ালবংয়ের দ্বিতীয় পার্টটা কালকে সকালের চা দিয়েই শুরু করব। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে। কথা বলে যায়।